স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH বিশ্বাস করুন প্রিয় দর্শকগণ, আজকে আমি ভাবিনি যে আজকে আমাকে একটি বিষয় নিয়ে ডিবেট করতে হবে যেখানে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বা বলবেন, এটা স্বপ্নেও ভাবিনি যে মহিলাদের রাত্রে বেরোনো অ্যালাউ করা উচিত নয়। সারাদিন দেখাচ্ছি যখন থেকে তিনি বলেছেন, আমরা রিপাবলিক বাংলায় সবচেয়ে বড় কভারেজ করছি। আপনারা সেই বক্তব্য শুনেছেন, যারা শোনেননি তাদের আবার শোনাবো। তবে আরও একবার বলি, নিজের কানকে, নিজের চোখকে বিশ্বাস হয়নি সেই মুহূর্তে যখন মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী অন এয়ার প্রেস কনফারেন্স করে সর্বসমক্ষে শব্দগুলো ব্যবহার করলেন, গার্ল চাইল্ড, অর্থাৎ তিনি ছাত্রীদের কথা বলছেন, শুড নট বি অ্যালাউড, তাদের অ্যালাউ করা উচিত নয় রাত্রে, বেশি রাত্রে বাড়ির বাইরে বেরোতে। বুঝতে পারছেন? আপনারা বুঝছেন, আমি হয়তো বুঝতে পারছি না। আপনারা যদি বোঝেন আরও একবার ভাবুন বিষয়টি নিয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন পুলিশের পক্ষে সম্ভব নয় বাড়ি বাড়ি গিয়ে নিরাপত্তা দেওয়া, তাই মেয়েরা রাত্রে বাড়ি থেকে না বেরোক, শুধু না বেরোক নয়, তাদের অ্যালাউ করা না হোক। কে অ্যালাউ করবে না? কে রাজ্যের মহিলা ছাত্রী, স্টুডেন্ট, তাদেরকে অ্যালাউ করবে না বাড়ি থেকে বেরোনোতে? রাত্রিবেলা মহিলারা বেরোবেন না যে দেশে অপারেশন সিঁদুরের সময় মহিলাদের নেতৃত্বে রাত্রের অন্ধকারে পাকিস্তান, শত্রু দেশ পাকিস্তানের ওপর আক্রমণ করে আমরা তাদের মুখ বন্ধ করে দিই, তাদেরকে সবক শিখিয়ে দিই, সেই দেশের মহিলারা, সেই দেশের একটি রাজ্যের মহিলারা রাত্রিরে বেরোবেন না, সেটা বলে দেবেন, ঠিক করে দেবেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী। ছি! প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন, বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে। ভিন রাজ্যের মেয়ে চোখে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এসেছিল মহিলা মুখ্যমন্ত্রী শাসিত রাজ্যে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে কলেজের কাছেই গণধর্ষণের শিকার ওড়িশার তরুণী। গণধর্ষিতা হাসপাতালে চিকিৎসাধীন। সুরক্ষা দিতে অপারগ পুলিশ মন্ত্রী মেয়েদেরই ঘর বন্দি করার নিদান দিচ্ছেন। বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে গিয়ে বসে থাকবে না। ওড়িশার মুখ্যমন্ত্রী ফোন করলেও এখনো মমতা বা তার প্রশাসনের সময় হয়নি নির্যাতিতার খোঁজ নেওয়ার। অভিযোগ নির্যাতিতার বাবার। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আপনাদের কাছে কোনো ফোন এসছে বা কোনো উপরমহল? না, কিছু ফোন আসেনি। একদিকে অপারেশন সিঁদুরের নেতৃত্ব দিয়ে পাকিস্তানের বুকে ভয় ধরিয়েছে দুই অগ্নিকন্যা, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের ঘর বন্দি করার নিদান দিচ্ছেন। এবারে দেখুন, অপারেশন সিঁদুর হয়েছে, ওই সোফিয়া কুরেশি, ভূমিকা সিং রাতের অন্ধকারে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে এসেছে। দেশ কি বলছে আর পশ্চিমবাংলা কি বলছে? নাকি ফরেস্ট আছে, জন্তু জানোয়ার নাকি খেয়ে নেবে মেয়েদের, সেই জন্য নাকি বাইরে বেরোতে না করছে। পার্ক স্ট্রিট থেকে দুর্গাপুর, বারবার নির্যাতিতাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী। বাংলার মেয়েদের ঘরে বসিয়ে পর্দা প্রথা ফেরাতে চান মুখ্যমন্ত্রী। নবজাগরণের বাংলাকে কালো কাপড়ে মুড়িয়ে দেওয়াই লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। রিপাবলিক বাংলা। এবার শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া একটি ইংরেজি বাইট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গার্ল চাইল্ড, অর্থাৎ তিনি ছাত্রীদের বোঝানোর কথা বলছেন। কারণ দুর্গাপুরে গণধর্ষণের ঘটনার পর যখন মুখ্যমন্ত্রী এই প্রতিক্রিয়া দিচ্ছেন, দুর্গাপুরের গণধর্ষণের অভিযোগ উঠে এসেছে গণধর্ষণের, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী যখন এই বাইট দিচ্ছেন, তখন ধরে নিচ্ছি মুখ্যমন্ত্রী ছাত্রীদের কথা, ডাক্তারি পড়ুয়াদের কথাই বলছেন। মুখ্যমন্ত্রী বলছেন, প্রিয় দর্শকগণ, কিশলয়ের অগ্নিবাণ আজকে যারা দেখছেন, মুখ্যমন্ত্রী বলছেন গার্ল চাইল্ড শুড নট বি অ্যালাউড টু গো আউট অ্যাট নাইট। সত্যি বিশ্বাস হচ্ছে না? অনেকে বলছেন বিশ্বাস হচ্ছে না।
শুনুন। বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইংরেজি ভাষায় বলেছেন যে অ্যালাউ করা উচিত নয় যারা ছাত্রী তাদেরকে রাত্রিবেলা বাইরে বেরোতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদের পক্ষে সম্ভব না পুরো রাজ্যের বিভিন্ন বাড়িতে গিয়ে নিরাপত্তা দেওয়া। প্রশ্ন করছি মুখ্যমন্ত্রীকে, রাজ্যে একটি মেডিকেল কলেজ তৈরি হয়েছে দুর্গাপুরে, সেই মেডিকেল কলেজের আশপাশে আপনি বলছেন জঙ্গল রয়েছে। রাজ্যের মেডিকেল কলেজ তথা অন্যান্য কলেজে এর আগে ধর্ষণ, গণধর্ষণ, মার্ডার বিভিন্ন ঘটনা ঘটেছে। সেই পরিপ্রেক্ষিতে আপনি রাজ্যের পুলিশ মন্ত্রী, সেই পরিপ্রেক্ষিতে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রী, তাহলে রাজ্যের মেডিকেল কলেজগুলোর আশপাশে পর্যাপ্ত 24x7 নিরাপত্তা দেওয়া, সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো, সেখানে লাইট লাগানোর দায়িত্ব আপনারই নয় কি? নাকি নয়? আপনি বলছেন প্রাইভেট মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজের কি নিজস্ব পুলিশি ব্যবস্থা থাকে? আপনি যখন শহরে 12 জনের মৃত্যু ঘটে ইলেকট্রিক কারেন্ট খেয়ে, আপনি সিইএসসিকে দোষ দেন। সিইএসসি যদি বেআইনি কাজ করে, খোলা তার রাখে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো আপনার পুলিশ করবে ম্যাডাম, তাই নয় কি? আজকের কিশলয়ের অগ্নিবাণে প্রথম অগ্নিবাণ, প্রথম প্রশ্ন, যেখান থেকে আজকের কিশলয়ের অগ্নিবাণ শুরু করব। প্রথম অগ্নিবাণ, প্রথম প্রশ্ন, সুরক্ষা দিতে ব্যর্থ মেয়েদের কি ঘরবন্দি করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন থাকছে, মুখ্যমন্ত্রী তার পরবর্তীকালে একটি সাফাই দিয়েছেন, আমি সেই সাফাইটা অবশ্যই শোনাবো। মুখ্যমন্ত্রী বলছেন তার কথা ডিস্টর্ট করা হয়েছে, আগে পরে কেটে দেওয়া হয়েছে, কিন্তু আমি দাবি করছি, আমি একদম 100% অ্যাসিওরেন্স দিচ্ছি আমার দর্শকদের যে আমরা যেটা শুনিয়েছি সেটা মুখ্যমন্ত্রীর নিজের বলা বয়ান, এবং সম্পূর্ণটা শুনিয়েছি যখন মুখ্যমন্ত্রী এই বয়ান লাইভে বলছিলেন, তখন আনকাট শুরু থেকে শেষ অবধি গেছে, এবং সেই বক্তব্য হচ্ছে এটাই। আপনার বিশ্বাস হোক বা না হোক, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী বলেছেন মেয়েদের রাত্রে বাইরে বেরোতে অ্যালাউ করা উচিত নয় বেশি রাতে। সাফাইটা শোনাই, শুনুন। আমি দমদম জয়পুরে আমি কিছু বলেছি, আমার কথা ডিস্টর্ট করা হয়েছে। প্লিজ আপনাদের একটা রিকোয়েস্ট করব, আমাকে আপনারা কোয়েশ্চেন করবেন আর তারপরে ডিস্টর্ট করবেন। আমি ভাত খাই সেটা না বলে আমি ভাত বলে দিচ্ছেন, এইসব রাজনীতি আমার সাথে করার চেষ্টা করবেন না, কারণ আমি আপনাদের সাথে মিট করি, অনেকে মিটই করেন না, কোয়েশ্চেন তৈরি করে দিয়ে উত্তর দেয়। এই মুহূর্তে আমার সঙ্গে যারা কিশলয়ের অগ্নিবাণের হাই ভোল্টেজ ডিবেটে রয়েছেন তাদের প্রত্যেকের কাছে যাব, প্রশ্ন করব, এবার থেকে রাত্রেবেলা মহিলারা আর বেরোবেন না, তাদেরকে অ্যালাউ কে করবে না, কে তাদেরকে এই কাজ করতে বাধা দেবে যে রাত্রে তারা যাতে না বেরোয় সেই দিকে নজর রাখবেন মুখ্যমন্ত্রীর কথা মেনে নিয়ে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে ফাল্গুনী পাত্র থাকছেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভাপতি, একটু পরেই অগ্নিমিত্রা পল যুক্ত হবেন, বিজেপি বিধায়ক মণিশঙ্কর চ্যাটার্জি রয়েছেন, আইনজীবী ডক্টর তন্ময় মুখার্জি রয়েছেন, ডক্টর নন্দিনী ভট্টাচার্য রয়েছেন, সমাজকর্মী নবনীতা চ্যাটার্জি রয়েছেন, আইনজীবী ডক্টর তন্ময় বিজেপির মুখপাত্র বটে। ফাল্গুনী পাত্র আমার সঙ্গে রয়েছেন, আমি প্রথমে ফাল্গুনীদের কাছে যাবো, তারপর প্রত্যেকের কাছে আসি। ফাল্গুনীদি, আমার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় ইংরেজিতে বলেছেন গার্ল চাইল্ড শুড নট বি অ্যালাউড, অ্যালাউ করা উচিত নয় তাদের রাত্রে বাইরে বেরোতে, কারণ বাড়ি বাড়ি পুলিশ দেওয়া সম্ভব নয়। আপনি কি এখন বাড়ির বাইরে আছেন? আপনাকে কি অ্যালাউ করেছে বাড়ির বাইরে আসতে? আপনি কি বাড়ি ফিরে আসছেন তাড়াতাড়ি? বলুন ম্যাডাম। দেখুন, মুখ্যমন্ত্রী তার কথা বলে প্রমাণ করে দিয়েছেন যে এই পশ্চিমবঙ্গের নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ, এবং
সেই জন্যই তিনি এই কথা বলেছেন। আমি প্রশ্ন করতে চাই, যারা যুদ্ধক্ষেত্রে যারা যুদ্ধ করছেন, যে মহিলারা মানুষ এই দেশকে রক্ষা করছেন, যারা ডাক্তার, যারা নার্স, যারা রাত্রে জেগে থেকে পরিষেবা দিচ্ছেন এই বিভিন্ন মুমূর্ষ রুগীদের, যারা প্রত্যেক দিন পুলিশ, আমি প্রশ্ন করছি এই পুলিশ মন্ত্রীকে, যে মহিলা পুলিশ আপনারা রেখেছেন মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য, তারা কি করবে? তাদের কি রাত্রে কোনো কাজ থাকবে না? তারা কি পরিষেবা দেবে না? প্রথম প্রশ্ন আপনাদের কাছে, এই মুখ্যমন্ত্রীর কাছে আমি করতে চাই। দ্বিতীয় প্রশ্ন আমি বলতে চাই, এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবার যে চেষ্টা করছেন, যে দুধেল গাইদের তিনি লাথি খেয়েছেন, সেই দুধেল গাইদের যে শরিয়তি আইন, সেটাই মনে হচ্ছে এই পশ্চিমবঙ্গে লাগাবার জন্য চেষ্টা করছেন এই মুখ্যমন্ত্রী। সেই জন্য তিনি বলছেন যে রাত্রিবেলা মহিলারা বেরোবেন না। এটা লজ্জা আমাদের কাছে, একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা দিতে পারে না। আমরা দেখেছি নির্ভয়া কাণ্ডের পর, আমাদের যে অভয়াকাণ্ড অর্থাৎ আরজি করের ঘটনার পর আমরা দেখেছি সুপ্রিম কোর্ট বলেছিলেন যে বিভিন্ন জায়গায় সিসিটিভির ক্যামেরা লাগানোর কথা এবং এই মহিলাদের সুরক্ষা দেওয়ার কথা, কিন্তু সেই সিসিটিভির ক্যামেরা কোথায়? তাহলে আজকে দুর্গাপুরে কিভাবে ধর্ষণ হলো, এবং সেই মেয়েটি, যার যে ডাক্তার বোনটির ধর্ষণ হয়েছে, তিনি বাড়িতে বাড়িতে ছিলেন না, তিনি সেই ক্যাম্পাসের মধ্যেই ছিলেন, ক্যাম্পাস থেকে 500 মিটারের মধ্যে। তারা ওই জঙ্গলে লুকিয়েছিল। এই দায় কাদের? কিভাবে এই ধরনের সন্ত্রাসবাদীরা জঙ্গলে জঙ্গলে, রাস্তায় রাস্তায় এইভাবে লুকিয়ে থাকছে? কেন রাস্তায় পর্যাপ্ত লাইট নেই? কেন এখানে সিসিটিভির ক্যামেরা নেই যাদের ধরা যাচ্ছে না? এই ব্যর্থতা দায় মুখ্যমন্ত্রীর, এই ব্যর্থতার দায় পুলিশ মন্ত্রীর, এই ব্যর্থতা দায়ের স্বাস্থ্যমন্ত্রী। তাই আমি বলতে চাই, এই দায়ভার নিয়ে তার পদত্যাগ করা উচিত, কারণ এই মুখ্যমন্ত্রী যতক্ষণ না তার গদি ছাড়বে ততক্ষণ এই পশ্চিমবঙ্গের পরিবর্তন সম্ভব নয়, এবং মহিলাদের সুরক্ষা এবং সম্মান কোনোটাই এই মুখ্যমন্ত্রীর আমলে রক্ষা করা সম্ভব নয়। এটি একটা ব্যর্থ মুখ্যমন্ত্রী, তার অবিলম্বে পদত্যাগ করা উচিত এই দায়ভার নিয়ে। ফাল্গুনীদির সঙ্গে থাকুন। কেয়া ম্যাডাম, আমার সঙ্গে আপনি রয়েছেন। আপনি এখন বাজে 6:11, শো শেষ হবে 7টায়, আপনার বাড়ি যেতে 8টা বাজবে কিংবা আরও একটু লেট হয়ে যেতে পারে। আপনাকে অ্যালাউ করা হয়েছে বেরোতে? আমি তাই অনুরোধ করছিলাম কিশোরে যে প্রোগ্রামটা তাড়াতাড়ি শুরু করো, কারণ আমাদের তো কাট অফ টাইম এখন 8টা হয়ে গেছে। আমাদের 8টার মধ্যে বাড়ি ঢুকতে হবে। বাড়িতে না ঢুকলে নিজের নিরাপত্তার দায়িত্ব নিজেদের নিতে হবে। এবার থেকে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী যে 8টার মধ্যে বাড়ি না ঢুকলে তুমি তোমার নিরাপত্তার দায় আমি আর নিতে পারবো না, সব দায় তোমার। অপদার্থ মুখ্যমন্ত্রী, এরকম অসংবেদনশীল, এরকম নির্মম মহিলা, নামে মমতা আছে কিন্তু কাজে এবং কথায় তার মমত্ব বোধ নেই, এইরকম দেখা যায় না ওনার। আর এটা কি প্রথম কিশলয়? আমি আপনাকে কয়েকটি উদাহরণ দিচ্ছি। সেই পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ড 2011, কি বলা হয়েছিল? একজন তৃণমূলের সাংসদ বলেছিলেন যে খদ্দের এবং যিনি কাস্টমার তার মধ্যে বচসা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সাজানো ঘটনা। আমরা চলে আসি, আর মাঝখানে অনেকগুলো ঘটনা ঘটেছে। কালিয়াগঞ্জ মনে পড়ছে, সেই মেয়েটিকে, নগ্ন মেয়েটিকে ওইরকম টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, একখণ্ড কাপড় তার শরীরে দেওয়া হয়নি। আমার মনে পড়ে যাচ্ছে হাঁসখালি, একজন ধর্ষিতা মৃতা নাবালিকা, তার চরিত্র হনন করেছেন কে? এই রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, যিনি নিজেকে মা মাটি মানুষের প্রতিনিধি বলেন। আর আজকের দিনে আমরা অভয়ার সময় তো দেখেছিলাম, তিনি বলেছিলেন যে রাত্রিবেলায় কি সবাইকে বাড়িতে, ওই একই জিনিস, একই নিদান। অর্থাৎ আমরা রাজ্যের, মমতা ব্যানার্জি নিজে তো মহিলা, আমার একটা প্রশ্ন রয়েছে ওনার কাছে যে রাত 8টার পরে আমরা কি তাহলে পশ্চিমবঙ্গ প্রশাসকহীন হয়ে যাবে? কারণ মমতা ব্যানার্জিও তো মহিলা, হিসেব মতো ওনারও তো 8টার পরে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। তাহলে পশ্চিমবঙ্গ কি প্রশাসকহীন হয়ে যাবে? যারা ওই ডাক্তার রয়েছে, মাঝ রাস্তায় অপারেশন করতে না 8টা বেজে গেছে, সিন্ড্রেলার মতন বেজে গেছে, পেশেন্ট অর্ধেক মরুক বাঁচুক আমরা চলে যাই। যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, যারা পুলিশে চাকরি করেন, মমতা ব্যানার্জির পুলিশ মন্ত্রী হিসেবে পুলিশে তো অনেক মহিলা রয়েছে, তারাও কি অর্ধেক, ধরুন ক্রিমিনালকে ধরতে গেল, সব ওই 8টা বেজে গেছে, ঢং 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 ঘন্টা, সব বাড়ি চলে যাবে। এই রকম অসংবেদনশীল মন্তব্য ঘোর বিরোধিতা করছি। এত অপদার্থ আমি আরো একবার মন্তব্যটা শোনাই। আমার পিসিআর থেকে বলা হচ্ছে আরো একবার দর্শকদের ইংরেজি ভাষায় মন্তব্যটা শুনিয়ে ফাল্গুনীদের কাছে একবার যাব, তারপর প্রত্যেকের কাছে, কারণ ফাল্গুনীদি বাইরে রয়েছেন, বিশেষ করে একদম বাড়ির বাইরে, আপনারা তো তাও স্টুডিও রয়েছেন। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইংরেজিতে, শুনুন। Whose responsibility? How they came out in the night at 12:30, and it happens in the, so far I know, forest area, and 12:30 I do not know what happened. Investigation is on.
I'm shocked to see the incident, but private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. ফাল্গুনিদি, আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা অ্যারেস্ট করে নেব, কিন্তু এটা প্রাইভেট কলেজ, প্রাইভেট কলেজের কি নিজস্ব পুলিশ রাখবে? প্রাইভেট কলেজের আশপাশে নিরাপত্তার দায়িত্ব কার হবে? উনি বলছেন গার্ল চাইল্ড শুড নট বি অ্যালাউ করা উচিত নয়, তার নিজের বাইরে বেরোনো উচিত নয়, তাকে অ্যালাউই করা উচিত নয়, তাকে আটকাবে কে? আপনাকে কে আটকাবে? আপনাকে কে অ্যালাউ করেছে? দিদি, এই মুহূর্তে আপনি বাইরে রয়েছেন দেখছি, গাড়ি ব্যাকগ্রাউন্ডে। দেখুন, বিষয় হচ্ছে এই মুখ্যমন্ত্রী, আমি আবার বলছি যে তিনি যে কথা বলছেন, আমি মহিলা মোর্চার প্রেসিডেন্ট হিসাবে আমি মহিলাদের বলবো, ইনি যখন সুরক্ষা দিতে ব্যর্থ, আপনারা নিজেদের সুরক্ষা দেওয়ার জন্য নিজের কাছে অস্ত্র রাখুন। অস্ত্র না রাখলে এই মুখ্যমন্ত্রী কখনোই আপনাদের সুরক্ষা দেবে না, লেলিয়ে দেবে। ওই যে বলছেন না, জঙ্গলে জঙ্গলে উনি নরখাদকদের রেখে দিয়েছেন, সামনেই ভোট আছে, এই নরখাদকদের দিয়েই তো ভোট লুট করাবেন, সেই জন্যই তো এসআইআর আনতে দিচ্ছেন না। তো এই পাড়ায় পাড়ায় অন্ধকারে জঙ্গলে এই নরখাদকদের রেখে দিয়েছে তাদের এই কাজ করানোর জন্য। সেই জন্য আমরা দেখেছি অভয়ার সময় পুলিশ দিয়ে এই যারা এই ধরনের হত্যালীলা করিয়েছে সরকারি জায়গায়, ওটা কোনো বেসরকারি ছিল না, কসবা ল কলেজ কোনো বেসরকারি ছিল না। আর আমি জিজ্ঞেস করতে চাই, দুর্গাপুরে যে কলেজটি রয়েছে সেটা কি পশ্চিমবঙ্গের বাইরে? তার সুরক্ষা কে দেবে? উত্তরপ্রদেশের সরকার? আমি প্রশ্ন করতে চাই যে তাদের কি আলাদা করে কোনো কলেজের তাদের পাহারা দেওয়ার জন্য কি আলাদা কোনো ব্যবস্থা রয়েছে, আলাদা কোনো পুলিশ রয়েছে, তাদের কি কোনো এর কোনো আইন রয়েছে? এটা তো আমার জানা নেই। সেই জন্য আমি বলতে চাই যে আপনারা প্রত্যেক মহিলারা অস্ত্র রাখুন, কারণ নরখাদকদের প্রশ্রয় দিয়ে ছেড়ে দিয়েছে এই সরকার তাদের কাজে লাগানোর জন্য। দুধেল গাইদের রেখে দিয়েছে আপনাদের শ্লীলতাহানি, আপনাদের ওপর অত্যাচার করার জন্য। আপনারা দেখুন এখানেও যারা যারা ধর্ষণ করেছেন তারা কারা, সেই দুধেল গাই যাদের আড়াল করার জন্য মমতা ব্যানার্জি বলছেন আপনারা রাত্রে বেরোবেন না, এদেরকে অ্যালাউ করা উচিত নয়। সেই জন্য আমি বলছি, আমরা প্রয়োজনে মানুষের সুরক্ষায়, মানুষের দুর্দিনে প্রতিবাদে আমরা রাত দিন রাস্তায় বেরোবো, এবং আমরা নিজেদের সুরক্ষার জন্য আমরা নিজেদের ব্যবস্থা নিজেরাই রাখবো। কারণ সরকার ব্যর্থ, সরকার প্রকাশ্যে ডিক্লেয়ার করেছে যে আমরা সুরক্ষা দিতে ব্যর্থ। এই সরকার অবিলম্বে, আবার বলছি, দায়ভার নিয়ে তার পদত্যাগ করা উচিত। এবং এই সরকার 2026-এ যতক্ষণ না যাবে ততক্ষণ এই পশ্চিমবঙ্গের পরিবর্তন সম্ভব নয়, মহিলাদের সম্ভ্রম ফিরিয়ে আনা সম্ভব নয়, যেভাবে ধর্ষণ করার পর খুন হয়ে যাচ্ছে সেটা আটকানো সম্ভব নয়, অভয়া কিংবা ল কলেজ কিংবা প্রত্যেক দিন রেপ হয়ে যাওয়ার ঘটনা বন্ধ করা সম্ভব নয়। কারণ এই সরকার একটা অসংবেদনশীল সরকার, একটা অনৈতিক সরকার, একটা সন্ত্রাসবাদের সরকার, একটা জঙ্গল রাজ চালাতে চায় এই পশ্চিমবঙ্গের বুকে। সেই জন্য এদের পরিবর্তন 2026-এ অবিলম্বে প্রয়োজন। মানুষকে নিজেদের সুরক্ষার জন্য আমরা এক হতে বলছি, বিশেষত মহিলাদের আবার বলছি তাদের সুরক্ষার জন্য তাদের নিজেদের হাতে অস্ত্র তুলে নেওয়ার জন্য ডাক জানাচ্ছি। অনেক ধন্যবাদ ফাল্গুনিদি, আপনি যোগ দিলেন কিশোলার অগ্নিবাণে 6টার সময়, বাংলার 1 নম্বর শো কিশোলার অগ্নিবাণে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমি মণিশঙ্করদার কাছে যাব, প্রত্যেকের কাছে। মণিশঙ্করদা, তৃণমূলের অনেক সমর্থক আসেন কিশোলার অগ্নিবাণে ডিবেট করতে, সেন্সলেসলি অনেকে ডিবেট করেন, আপনি একদমই ওরকম না, আপনি খুব সেন্সিবল কথা বলেন। আজকের দিনে অন্তত একদম ওপেনলি কন্ডেম করুন মণিশঙ্করদা, যে মহিলাদের গার্ল চাইল্ডকে রাত্রে বাইরে বেরোনো অ্যালাউ করা উচিত না। এই বক্তব্যকে তো আপনি পারবেন না সমর্থন করতে, কোনো প্রসেস নেই এটাকে সমর্থন করার। যে একটা ধর্ষণের ঘটনা ঘটে গেছে আর একটা খবর পেয়ে গেলাম, সেটা নিয়ে 4 দিন ধরে ব্যাস এটা হয়ে গেছে, দেখাবো না খবর, না এই ধরনের ঘটনার খবর দেখাবো না, নিশ্চয়ই খবর দেখাবেন, নিশ্চয়ই দেখাবেন। আমি এগুলোর উত্তর দিতে চাই। মুখ্যমন্ত্রী যখন বলবেন এটা দেখাবো না যে মহিলাদের রাতে বের করা উচিত না, অ্যালাউ করা উচিত না, আর রিপিট টেলিকাস্টের আমি উত্তর দিতে চাই না। যদি তোলেন দেখবেন যতবার তাদেরকে প্রশ্ন করা হয়েছে গড়গড় করে তারা আধ ঘন্টা ধরে এগুলো বলে গেছে। আপনি আজকে কন্ডেম করুন না স্যার, আজকে ডিবেট নয়, আজকে কন্ডেম বলতে চাই। হ্যাঁ, আমি বলছি আমরা যখন কলেজে, আমি এক্সপেক্ট করছি আপনি কন্ডেম করবেন, সেন্সিবল একজন লয়ার হিসেবে। বাইরে যেতাম আমরা ছেলে মেয়ে একসঙ্গে কোথাও কোনো রেস্টুরেন্টে খেতে, নিশ্চয়ই আমাদের আগে পিছে পুলিশ থাকতো না।
আমরা অনেক সময় এক্সকারশনে গেছি কলেজ থেকে, নিশ্চয়ই আমাদের সঙ্গে পুলিশ যায়নি যে কি করছি না করছি। দেখুন ঘটনাটা তো খুবই খারাপ কথা এবং সবাই মিলে একযোগে এটা খারাপ বলছে। এবং কিন্তু যেখানে ঘটনাটা ঘটেছে, যেভাবে ঘটেছে দুটো অ্যাডাল্টের মধ্যে, ঘটনাটা ঘটার পেছনে কি সরকার দেয়? আমি বলছি যদি একটা ঘটনা ঘটে দুটো অ্যাডাল্টের মধ্যে মানে কি ধর্ষণ হলে সরকার দায়ী নয়, সরকার দায়ী নয়। আজকে লখনৌতে কেন হলো? আপনি একটা মহিলা, বলছি মুখ্যমন্ত্রী ধর্ষণ হলে বলতে দেবে, তাই জন্য তো বলি স্যার আপনি কি বললেন? আমি বলছি না, আপনি বললেন দুটো ধর্ষণ, কোথাও ধর্ষণ হয়, এই ধর্ষণটা আটকানোর প্যারামিটারটা সরকারের থাকে। ধর্ষণ হলে তার উপযুক্ত শাস্তিটা আমি একটা বক্তব্য শোনাবো। মণিশঙ্কর বাবু বলছেন দুটো অ্যাডাল্টের মধ্যে ঘটনা, ধর্ষণের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে প্রেমের জন্য ঘটনা হয়েছে, মুখ্যমন্ত্রী বলেন রিলেশনশিপ ছিল, অ্যাফেয়ার ছিল, মুখ্যমন্ত্রী বলেন প্রেগনেন্ট হয়ে গিয়েছে, প্রেগনেন্ট ছিল, একই ঘটনা। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনুন, মুখ্যমন্ত্রীর বক্তব্য। মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি। ইজ ইট এ ফ্যাক্ট? ডিজি সাহেব এখানে আছেন, আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে, নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে, শরীরটা খারাপ হয়েছে, লাভ অ্যাফেয়ার্স তো ছিল। বেশ, তিনজন এখনো বলেননি। মণিশঙ্করদা দ্রুত আপনার কাছে আরো একবার উত্তর চাইছি, তারপর আমি একা করে যাব নন্দিনী দি এবং তন্ময়দার কাছে এবং আমার সঙ্গে নবনীতা। না 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 স্যার, আপনি ভুল বলেছেন। আপনি বলেছেন দুটো অ্যাডাল্টের মধ্যে ঘটনা নয় স্যার, এটা ধর্ষণ দুটো অ্যাডাল্টের মধ্যে ঘটনা, এটা একটা ফোর্সফুল ঘটনা, গণধর্ষণের কেস। মুখ্যমন্ত্রী বলছেন মেয়েরা রাত্রে বাড়ির বাইরে বেরোতে পারবে না, আপনি খুব ট্যাক্টফুলি অ্যাভয়েড করে যাচ্ছেন। আমি ওটা বলছি না, আমি কিশোরাই বলছি যে ঘটনা যদি আমি একটা বাইরে গিয়ে ঘটায়, আগের থেকে তো সরকারের পক্ষে জানা সম্ভব নয়। আমি সরকার তো এটাও বলতে পারে না যে রাত্রেবেলা মেয়েদের বেরোনো অ্যালাউ করা উচিত নয়, কন্ডেম করুন। কিশোর, আমার বাড়িতে তোমার বাড়িতে মেয়ে আছে, যখন কেউ রাত্রি 12টার সময় 11টার সময় বেরোতে যায় অভিভাবকের মতো অ্যালাউ করবো না, তাই তো? না, নন্দিনীদি বলেননি এখনো। বেশ, নন্দিনীদির উত্তর নেব। এক সেকেন্ড, এখনো নন্দিনীদি বলেননি, আমি আসছি প্রত্যেকের কাছে। নন্দিনীদি উত্তর, আপনার বাড়িতে এক সেকেন্ড, ওনাকে উত্তর দেন। একটু না বেরোলেই ভালো, একটু না বেরোলেই ভালো। নন্দিনীদি একটু না বেরোলেই ভালো। ডিস্টর্ট করে এরকম ভাবে কথা না, ডিস্টর্ট না, উনি বলেছেন অ্যালাউ করা উচিত না। বেশ, একা করে নন্দিনীদি, আপনি তো বাইরেই রয়েছেন, ফিরতে রাত হবে। আমার তো মুখ্যমন্ত্রীর নিদানটা শুনে বেশ ভয় লাগছে, আপনাকে তো ফিরতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ, একটা অন্য কথায় যাব। হ্যাঁ বলুন। যেটা আমি কেয়াদির সঙ্গে একমত, যে আবার অন্যভাবে কেউ নেবেন না, মুখ্যমন্ত্রীও তো মহিলা এবং ওনাকে তো বহু রাত বিরেতে ফিরতে হয়, উনি সারা রাত ট্রাভেল করেও ফেরেন, তাহলে আজকে থেকে তো ওনাকেও ভাবতে হবে কিন্তু, হ্যাঁ, যে 12:30টার পরে 12টায় 10টায় ফিরবেন কিনা। আচ্ছা, আরেকটা বড় কথা, ওনার সভায় মানে সরকারে বহু মহিলা মন্ত্রী আছেন কিন্তু, অনেক এমএলএ, অনেক এমপি, তাহলে সবার কিন্তু আজকে রাত্রি থেকে এটাই মেনে চলতে হবে, 8টার মধ্যে ফেরেন বা রাত্রে বেরোবো না, তাহলে তাদের কোনো কাজকর্ম কিন্তু বাদ পড়ে যাবে অনেক। কারণ অনেক তো ওনাদের রাত্রিবেলা কাজ করতে যেতে হয়, হঠাৎ করে একটা সেই কনস্টিটুয়েন্সিতে ঝামেলা হতে পারে, দপ্তরে অনেক রাত অবধি থাকতে হতে পারে, তাহলে সবাই কিন্তু এটা মেনে চলবেন। আচ্ছা, আজকে আরেকটা প্রশ্ন আমার খুব অদ্ভুত লাগছে জানেন, গতকাল অবধি ওনার যেই এমএলএ এমপিরা প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছিলেন যে আফগানিস্তানের ইয়েতে প্রেস কনফারেন্সে যে মেয়েদের ঢুকতে দেওয়া হয়নি, সেটা সত্যি কথা নয়, সত্যি মিথ্যে পড়ে কিশলয়, কিন্তু তারা আজকে এখন কোনো কেন কথা বলছেন না। তাদের তার মানে এটা মনে হচ্ছে না মহিলাদের অপমান, তাদের মনে হচ্ছে না এটা ওমেন এম্পাওয়ারমেন্টে আঘাত, যে এই দেশে ওমেন এম্পাওয়ারমেন্ট, নারীরা এগোলে দেশ এগোবে, এই রাজ্যে এত কন্যাশ্রী, রূপশ্রী, শক্তি, মানে মহিলাদের নিয়েই তো সব। আজকে আমি পুরুষদের নিয়ে কথা বলছি না, যে মহিলারা এগোলে রাজ্য এগোবে, মহিলাদের জন্য সব, মহিলা এম্পাওয়ারমেন্ট, নারী পরিচালিত পুজো, এই সব কিছু, মানে দুর্গার পুজোতে এই সব কিছু নারীদের
পূজিত করা সব, তাহলে আজকে তারা কোথায় গেলেন? তাদের কেন কথা নেই? তারা কেন এই কথার প্রতিবাদ করছেন না? মানে প্রতিবাদটাও কিন্তু সিলেক্টিভ। মানে গতকাল অবধি যারা প্রতিবাদ করছিলেন যে মহিলা সাংবাদিকদের কেন ঢুকতে দেওয়া হলো না, মানে তোলপাড় করে ফেলছিলেন সোশ্যাল মিডিয়া এবং সব কিছু, তাহলে আজকে তারা কেন কথা বলছেন না যে না এটা অন্যায়? মানে আমি অন্যায়কে অন্যায়ও সিলেক্টিভভাবে বলবো, যদি আমার দলের কিছু হয় বলবো না, অন্য দলের কিছু হলে আমি বলবো। তাহলে কেন সেটা? তাহলে আজকে থেকে জানতে হবে যে সব মানে, এবং মহিলা বলতে বা মেয়ে বলতে কিন্তু সবাই পড়ে যান এর মধ্যে। সে মুখ্যমন্ত্রী হতে পারেন, তার দলের সমস্ত মন্ত্রীরাও হতে পারেন, এমএলএ, এমপি, এবং এই যত এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের নায়িকারা আছেন, তারা নাইট শুটিং করেন, কল সেন্টারের মেয়েরা আছেন, নার্স এবং আয়া দিদিরা তো চিরকাল ছিলেন এর মধ্যে। সাংবাদিকরা রয়েছে ম্যাডাম, সাংবাদিকরা আমি সারা রাত ভর কাজ করেন আমাদের সাংবাদিকরা। আজকে ধরুন এত বড় উত্তরবঙ্গে বন্যা, সারা রাত জেগে তারা কাজ করেন। ম্যাডাম আমি বলা শুরু করেছি, আমাদের অপারেশন সিঁদুর লিড করেছেন দুজন মহিলা, তারা রাত্রিবেলা অপারেশনে পার্ট নেননি। আমি জানতে চাই, আচ্ছা এবার আমাকে একটা অন্য কথা বলুন তো কিশলয়, কালকে দিনের বেলা যদি এরকম একটা ন্যাক্কারজনক ধর্ষণ ঘটে, তাহলে দিনের বেলা মেয়েদের বেরোনো বন্ধ হয়ে যাবে? দিনের বেলা কি কোথাও ধর্ষণ ঘটেনি? আচ্ছা কসবা ল কলেজের মেয়েটি বা যাদবপুরে সেদিন যে মেয়েটি মারা গেলেন, তাহলে সবাই তো তারা অফিসে কলেজের চৌহদ্দির ভেতরে ছিলেন, তারা তো বাইরে বেরোননি, তাহলে কি হলো? তারা তো বাইরে বেরোননি, দুজনেই তো কলেজের চৌহদ্দির ভেতরে যা হওয়ার হয়েছে, তাহলে কি হবে? তাহলে একটা কথার তো সব মুখ আছে। আবার দিনের বেলাও অনেক ন্যাক্কারজনক ধর্ষণের ঘটনা আজ পর্যন্ত ঘটেছে পৃথিবী জুড়ে, আমি শুধু ভারতবর্ষ বা বাংলার কথা বলছি না, পৃথিবী জুড়ে এরকম ঘটনা আছে। তাহলে সেক্ষেত্রে মেয়েরা দিনের বেলাও বেরোবেন না? আর দিনের বেলাও বেরোনো মেয়েদের বন্ধ হয়ে যাবে? মানে এই প্রসঙ্গটা উঠছে কোথা থেকে? আমাদের কথা বলা উচিত মানুষের সুরক্ষা নিয়ে, যে আর এটা কি কখনো হয় নাকি বেসরকারি কলেজ বলে তার বাইরে সুরক্ষা থাকবে? এখান থেকেই নন্দিনী দিয়ে আমি আজকে দ্বিতীয় প্রশ্ন নেব। মণিশঙ্কর বাবু একটু আগে বলছিলেন যে সরকার কি করে আটকাবে যদি কোথাও কিছু হয়ে যায়। সরকারের প্রত্যেকটা ঘটনা আটকানো সম্ভব নয়, এই প্র্যাকটিক্যালিটিটা সবাই বোঝেন, কিন্তু সরকার কি সেখানে ব্যবস্থা নিয়েছিল? বাইরে সিসিটিভি লাগিয়েছিল, বাইরে আলো রেখেছিল, বাইরে পুলিশের কিয়স্ক ছিল একটা মেডিকেল কলেজের বাইরে, সারা রাত সেখানে পুলিশ ছিল, ছেড়ে দিলাম, এগুলো কিচ্ছু ছিল না, ছেড়ে দিলাম। কিন্তু মুখ্যমন্ত্রী এইটা কি করে বলতে পারেন এরকম ঘটনার পর যে মেয়েটা কেন রাত্রিবেলা বেরোলো, তার কি প্রয়োজন ছিল মুখ্যমন্ত্রী জানেন? মুখ্যমন্ত্রী বলছেন রাত্রে অ্যালাউ করা উচিত নয় গার্ল চাইল্ডকে বের করা। এটা কি করে হতে পারে? এটা কোনো মুখ্যমন্ত্রী কি করে বলতে পারেন? দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, বাকি দুজনের কাছে যাচ্ছি। আজকে কিশোরের অগ্নিবাণে মণিশঙ্কর বাবুর কাছে আমি আবারও যাব, তার আগে আমি বাকি দুজনের কাছে যাবো যারা বলেননি কিশোরের অগ্নিবাণের দ্বিতীয় অগ্নিবাণ। দ্বিতীয় প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দোষীদের বাঁচাতে নির্যাতিতাদের টার্গেট ব্যর্থ পুলিশমন্ত্রী তো ব্যর্থ হয়েছেন, পুলিশি ব্যবস্থা ব্যর্থ হয়েছে। আমি প্রথমে যাবো তন্ময়দার কাছে। তন্ময়দা চিকিৎসক হিসেবে একটি মেডিকেল কলেজ, মুখ্যমন্ত্রী বলছেন জঙ্গলের মাঝে, উনি জঙ্গলে কেন গিয়েছিল অত রাত্রে? জঙ্গলের মাঝে যদি একটি মেডিকেল কলেজ হয়, স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী সেখানে আগে থেকে সুরক্ষার বিন্দুমাত্র ব্যবস্থা তো করলেন না, ঘটনার পর বললেন এত রাত্রে বেরোনো অ্যালাউ করা উচিত নয়। উত্তর দেখুন, মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলছেন এটা মৌলবাদীদের ভাষা, মৌলবাদীদের চিন্তাধারা, যে ধর্ষণ সন্ধ্যের পরে হয়েছে সুতরাং সন্ধ্যের পরে কোনো মহিলা বেরোবে না। আর আপনাকে বলি যে এই যে হাসপাতালের বাইরে যে ক্যাম্পাসের বাইরে সেখানে হচ্ছে পুলিশি অনেক সময় টহল থাকে, পুলিশে কোনো নিয়োগ নেই, সিভিক ভলান্টিয়ারগুলো হচ্ছে তৃণমূলের কাডার, তারা ক্রাইম করে, তো তারা কি করে হচ্ছে মহিলাদের সুরক্ষা দেবে? সেখানে আলো নেই, সিসিটিভি নেই। আর আপনি দেখুন, পাশাপাশি মনে রাখবেন যে এটা কিন্তু দেশের সার্বিক চিত্র নয়। আজকে মণিশঙ্কর যে উত্তরপ্রদেশের কথা বলছেন, আমি আপনাকে বললাম উড়িষ্যায় গত মাসে বিজেপি সরকার বলেছে যে এমনকি সমস্ত বেসরকারি জায়গায় মহিলারা নাইট শিফটে ডিউটি করতে পারবে। আজকে দিল্লিতে বিজেপি সরকার আসার পরে ওখানে যে কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট ছিল সেটা সংশোধন এনে আইনত বলেছে যে মহিলারা সমস্ত দোকান বেসরকারি জায়গায় কাজ করতে পারবে। এটা হচ্ছে ভারতবর্ষের চিত্র। পশ্চিমবঙ্গ এখন আলাদা হয়ে গেছে। পশ্চিমবঙ্গে এখন আইএসএস যেভাবে যে ভাষায় কথা বলে, আমাদের মুখ্যমন্ত্রী সেই ভাষায় কথা বলছেন, উনি মৌলবাদীদের সাথে ভাষায় কথা বলছেন। আজকে সেই জন্য আজকে মণিশঙ্কর দাদা কথা বলছেন, ওনার বাড়িতে ওনার কন্যা আছে, আজকে কি ওনার কন্যাকে গিয়ে উনি বাড়ি গিয়ে বলবেন যে কাল থেকে তুমি সন্ধ্যার পরে বাড়িতে বেরিও না? প্র্যাকটিক্যাল কথা বলুন। কি বলছেন? ডাক্তারি মাথা নিচু করুন। উড়িষ্যাতে আপনার বাড়িতে 12ই জুলাই উড়িষ্যায় মেডিকেল কলেজে যে মেয়েগুলোকে পুড়িয়ে মারলো, পুড়িয়ে মারেনি। আপনি কে পুড়িয়ে মারছেন? পুড়িয়েছে তো, কে পুড়িয়ে
ইনফরমেশনটা ভুল। মেয়েটি আত্মহত্যার চেষ্টা করেছে গায়ে আগুন দিয়ে। আপনি ইনফরমেশনটা ঠিক করুন। হ্যাঁ, লখনৌতে যে ঘটনা ঘটে গেল, দুটোই তো ডাবল ইঞ্জিন সরকার। বেশ, উত্তর দিন তন্ময়দা, তারপরে আমি যাচ্ছি, আমি নবনীতার কাছে যাচ্ছি। হ্যাঁ, এখন একজন বলেন উত্তর। একবার হচ্ছে ল কলেজ, একবার হচ্ছে পাঁশকুড়া না, এখানে হচ্ছে বাড়ির লোকের কিন্তু কোনো আপত্তি নেই, বারে হচ্ছে তো। আপনারা একই কথা বলছেন। যে পদক্ষেপ নিয়েছে বাড়ির লোক বলছেন আমাকে এখনো রাজ্য সরকার যোগাযোগই করেনি, উড়িষ্যা সরকার যোগাযোগ করেছে। জাতীয় মহিলা আরে আপনার দিদিও মিথ্যাশ্রী, আপনিও মিথ্যাশ্রী। বাড়ির লোক আচ্ছা, আমি নবনীতার কাছে যাব। নবনীতা এখনো বলেনি। নবনীতা প্রত্যেকের কাছে আছে, কে আছে প্রত্যেককে সময় দেবো। নবনীতার কাছে আছে। নবনীতা, আমার প্রশ্ন হচ্ছে আপনি কম্পারেটিভলি সেফ, আপনি মনে হয় বাড়িতেই আছেন, বাড়ি থেকে ইন্টারনেটের মাধ্যমে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তো আপনি কম্পারেটিভলি সেফ রয়েছেন মুখ্যমন্ত্রী ডেফিনিশনের মধ্যে। সেই সেফ জায়গা থেকে আপনি বলুন নবনীতা, এই নতুন নিদান কেমন লাগছে? আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে বলছেন ডিস্টর্ট হয়েছে কথা, ডিস্টর্টের কোনো জায়গাই নেই এখানে, আপনার বক্তব্য বলুন। নিদানের ডেফিনিশনটা বলুন। ডিস্টর্ট যদি হয়েই থাকে তাহলে উনি কেন মামলা করেননি? প্রথম কথা আমার, যদি উনি ডিস্টার্ট হয়েই থাকেন তাহলে কেন মামলা উনি করেননি? এখন অবধি কেন হাতে হাত দিয়ে বসে আছেন? উনি তো নিজে পুলিশ মন্ত্রী। নাম্বার 2, আমার মনে হয় আমি নিজে বাড়িতেও সেফ নই, কারণ 8টার পরে তো আর কোনো চেম্বার বা কোনো ক্লায়েন্ট মিটিং আমরা করতে পারবো না। মণিশঙ্কর দা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। মণিশঙ্কর দা, তাহলে হয়তো আমরা 8টার পরে আর কোনো ক্লায়েন্ট মিটিং, কোনো চেম্বার কিছুই করতে পারবো না, আমাদের কোনো রকম মামলা মোকদ্দমা কোনো কাজও করতে পারবো না। এবার আসি, মমতা ব্যানার্জিকে মামলা করতে বলছো, তুমি আইনজীবী, তুমি মামলা করো, যেটা মমতা ব্যানার্জি। হ্যাঁ, তো উনি যদি আচ্ছা বেশ, উত্তর দিয়ে দিন। এটা নিয়ে আচ্ছা বেশ, উনি যদি বিশ্বাস করে আপনার বদলে আমাকে ওকালতনামা দেন। আচ্ছা, আগে করে আবার আসি। হ্যাঁ, শেষ করুন নবনীতা। উনি যদি আমাকে বিশ্বাস করে দেন আপনার বদলে আমাকে আমি নিশ্চয়ই করব, কোনো অসুবিধা নেই। আমরা বোধহয় ভুলে যাচ্ছি যে জঙ্গলটা এমন কিছু বড়ও নয় যে এতক্ষণ সময় লেগে গেছে কয়েকজন অ্যাকিউজকে অ্যারেস্ট করতে। আর একটা কথায় আসি, সেটা হচ্ছে মেয়েটির বাবা বলেছেন যে মেয়েটিকে ওখান থেকে, আমাদের এখান থেকে নিয়ে চলে যাওয়া হবে, আবার উড়িষ্যা, এখানে পড়াশোনা করানো হবে না। এর থেকে লজ্জার দিন আমাদের কাছে আর হতে পারে না। আমাদের কাছে না আছে শিল্প, না আছে চাকরি, এখন পড়াশোনাটাও একদম কোনো রকম ভাবে পশ্চিমবঙ্গে হওয়ার কোনো চান্স দেখতে পাচ্ছি না। এবার আসি যে সিসিটিভি ফুটেজ, সিসিটিভি ফুটেজ অলরেডি পেয়েছে, কিন্তু সিসিটিভি ওখানে রয়েছে, সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, কিন্তু এই সিসিটিভিটা দেখা গেল তখন যখন ঘটনাটা ঘটে গেছে। তাহলে যখন ঘটনাটা ঘটে গেছে, যখন ঘটছে, তখন কি করছিল? সিসিটিভি যখন রেকর্ডিংটা হচ্ছিল তখন তার সামনে কেউ বসে ছিল না, তখন তারা কেন স্টেপ নেয়নি? কি করছিলেন তারা? অন্য কিছু করছিলেন নাকি ডান্ডিয়া নাচ দেখছিলেন মাননীয়ার? কোনটা? ভাগ্যিস মানে উনি খুব বড় গলায় বলেছেন গভর্নমেন্ট কলেজ নয়, এটা প্রাইভেট কলেজ। তা প্রাইভেট কলেজের জন্য কি আলাদা কোনো রুলস রেগুলেশন, কোনো ফান্ডামেন্টাল রাইট? ঠিক, এখানে প্রাইভেট কলেজ থেকে আমি নবনীতা আবার আসছি, আমি 30 সেকেন্ডস করে দেব। কে আদি হাত তুলছেন? এক সেকেন্ড। প্রাইভেট কলেজ বলে সেখানে অ্যাকশন আসছি, নবনীতা আপনার কাছে আসছি, 30 সেকেন্ড আবার দেব আপনাকে। প্রাইভেট কলেজ বলে সেখানে পুলিশের কোনো দায় নেই, সিএসসি তারপরে মারা গেছে বলে সরকারের কোনো দায় নেই, সবটা প্রাইভেটের দায়, বিহারের দায়, উড়িষ্যার দায়, কিংবা ভুটানের দায়, কিংবা প্রাইভেট কলেজের দায়। বলুন। আমি 4টে নির্দিষ্ট পয়েন্ট বলতে চাই, খুব দরকারি পয়েন্ট। প্রথম কথা হচ্ছে, এই যে জঙ্গল জঙ্গল বলা হচ্ছে, আরজিকর তো জঙ্গল ছিল না, তাহলে সেখানে কেন ধর্ষণ হলো? আচ্ছা, দ্বিতীয় জিনিস হচ্ছে, আমি গত সপ্তাহে আপনার শোতে এসে বলেছিলাম মমতা ব্যানার্জি অজুহাতশ্রী, আমি টেক ব্যাক করে নিচ্ছি, ওনাকে মিথ্যাশ্রী মানায়, কারণ টাইমটা, সময়টা ছিল 8:30 থেকে 9টা মেয়েটি বেরিয়েছে, উনি সেটা বেমালুম 12:30 করে দিচ্ছেন। আচ্ছা, তৃতীয় জিনিস হচ্ছে, চিন্তা করে দেখুন কিরকম চিন্তা ভাবনা, অপরাধীদের নাম কেন লুকোনো হচ্ছে? এখানেও কি সেই দুধেল গাই থিওরি? এবার থেকে কি তাহলে মুখ্যমন্ত্রী বলবেন যে, এখন তো বলেছেন 8টার পরে বেরোতে হবে না, এরপরে কি তাহলে বলে দেবেন যে মেয়েদের ডাক্তারি না পড়াই ভালো? এখন তো যা সবাই জানাচ্ছে তাই বলবেন। 30 সেকেন্ড মণিশঙ্কর দা। দুটো জিনিস আমি বলবো। এক কথা হচ্ছে যে, এই যে বলছে না যে জঙ্গল, তো এত বড় জঙ্গল নয়, সেখানে হলো কেন? আজ পর্যন্ত সিবিআই মানে নোবেল চুরিটা করতে পারেনি, ওটা কিন্তু জঙ্গলের মধ্যে ছিল না। 1, 2 হচ্ছে উড়িষ্যার থেকে তো এসপি দিয়ে পুলিশ এখানে আসছে, মমতা ব্যানার্জি একটা অবজেকশন করেনি, উড়িষ্যার পুলিশ এসে ইনভেস্টিগেশন করবে। কালকে আমরা আপনাদের টিভি চ্যানেল দেখেছি, তারাও করে বুঝিয়ে দিয়ে দেয় যে সত্যি সত্যি এখানে যা ইনভেস্টিগেশন হচ্ছে সেটা একদমই ভুল, মানুষের কাছে চলে আসবে, সত্যি সত্যি এই গভর্নমেন্ট ফেলিওর হয়েছে, মানুষ বুঝতে পারবে। ইনভেস্টিগেশনটা উড়িষ্যা গভর্নমেন্ট করুক এসপি কে দিয়ে, নিরপেক্ষ তদন্ত আমরা সবসময়। নন্দিনী 30 সেকেন্ড। না, আমার আরেকটা বড় প্রশ্ন আছে, এত বড় ঘটনায় ওমেন্স কমিশনের কেউ কেন নেই? কেন জাননি? ওমেন্স কমিশন কোথায়? এত বড় ফেলিয়ার তো ওনাদের কেন নেই? ওনাদের তো আবার 17ই অক্টোবর থেকে 28 অক্টোবর ছুটিও, তো এটা তো একটা এমার্জেন্সি সার্ভিস, এত ছুটি বা ওনাদের কেন? ওনারা কেন এখনো কেউ ওখানে যাননি? এটা খুব বড় প্রশ্ন, জানতে চাই এটা।
ঠিক ব্যাক করব তন্ময়দা 30 সেকেন্ডস ব্যাক করব তন্ময়দা 30 সেকেন্ডস দেখুন আমি এটা বলবো যে দেখুন এটা কিন্তু প্রাইভেট কলেজের মধ্যে ঢোকে ঘটনাটা ঘটেনি, প্রাইভেট কলেজের বাইরে ওটা হচ্ছে রাজ্য সরকারের এরিয়া, সেইখানে কিন্তু ঘটনাটা ঘটেছে, তার দায় কিন্তু রাজ্য সরকারের, প্রাইভেট কলেজের নয়। আপনি মনীষের কথা জানবেন তো। এবার হচ্ছে ওনারা হচ্ছে দায়টাকে এড়িয়ে দিতে পারছেন সবসময়ভাবে, কিভাবে এড়িয়ে যাওয়া যায় সেটা সবসময় চেষ্টা করছেন। আজকে এমন ভাবে ফরেস্ট ডিপার্টমেন্ট কোথায় আসছেন? খুলেছেন নির্যাতিতার মা মুখ খুলেছেন, তাকে খুনের হুমকি অলরেডি পেয়ে গেছেন, পুলিশ প্রশাসনের এটুকু ক্ষমতা হয়নি তাকে মিনিমাম প্রোটেকশনটুকু দেওয়ার। পুলিশ মন্ত্রী হিসেবে দায় আমি মাননীয়ার ওপরেই দিচ্ছি। এবং আরো একটা বিষয়, আরজি করে ম্যাটারের পরে সুপ্রিম কোর্ট যে গাইডলাইনগুলো দিয়েছিল সেই গাইডলাইন কি ফলো করা হয়েছিল? হলে কিন্তু আজকে এই দিনটা আমাদের দেখতে হতো। এবং লাস্ট আমার প্রশ্ন মণিশঙ্কর কাছে থাকবে আরেকটা, যে মণিশঙ্কর অলরেডি বললেন যে উড়িষ্যা গভর্নমেন্ট কেন ইনভেস্টিগেশনটা করে, তাহলে কি ওনারা দায় স্বীকার করে নিচ্ছেন? ওনারা নিরপেক্ষ ইনভেস্টিগেশন করতে ব্যর্থ? এই প্রশ্ন আমার মণিশঙ্কর কাছে থাকবে। ওনারা নিরপেক্ষ ইনভেস্টিগেশন করতে ব্যর্থ বলে কোন স্বীকার করে নিচ্ছেন? বেশ, এখানে আমরা শেষ করতে হচ্ছে। একটা কথা মনে করে দিই, উনি বলছেন না হাতরাস উন্নাও পুড়িয়ে দেওয়া, মনে করে দিই মধ্যম গ্রামে মনে আছে ওই মেয়েটির কথা, যাকে পুড়িয়ে শেষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন স্পষ্ট ভাষায়, গার্ল চাইল্ড শুড নট বি অ্যালাউড টু গো আউট লেট অ্যাট নাইট। মহিলা স্টুডেন্ট যারা ছাত্রী তাদেরকে রাত্রে অ্যালাউ করা উচিত নয় রাত্রে বেরোনোর। যারা ছাত্রী আছেন তাড়াতাড়ি বাড়ি চলে যান মুখ্যমন্ত্রীর কথা শুনে, কারণ এই রাজ্য সেফ নয়, সুরক্ষিত নয়। মুখ্যমন্ত্রী এক প্রকার মেনেই নিয়েছেন, কোনো ডিস্টর্শন নেই এর মধ্যে। স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী কথা বলেছেন, আমরা দেখিয়েছি। ছোট্ট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিউজ দেখতে থাকুন রিপাবলিক বাংলা। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।